ইন্দ্রাণী গাঙ্গুলির পা ধরে এবার ক্ষমা চাইল আয়ুষ্মান আর কুসুম। হ্যাঁ বন্ধুরা, জমে উঠেছে ধারাবাহিক কুসুমের গল্প, যেখানে দেখা যায় একদিকে যখন ইন্দ্রাণী রেগে গিয়ে আয়ুষ্মানকে বাড়ি থেকে বের করে দেয়, আয়ুষ্মানকে আবারও নতুন করে সবটা শুরু করতে হয়। তবে আয়ুষ্মানের এই কষ্ট কিছুতেই মেনে নিতে পারে না তার বাবা রাজ, এমনকি ঈশান ছোট ভাই হয়ে দাদা আয়ুষ্মানকে সে কথা দেয় যেভাবেই হোক না কেন আয়ুষ্মান আর জাদুকরকে বাড়িতে সে ফেরাবেই। তাই বাবার সাথে মিলে ঈশান নতুন প্ল্যান সাজায়। বাড়িতে হঠাৎ তুমুল অশান্তি বেঁধে যায় ইন্দ্রাণী গাঙ্গুলির সাথে। রাজ কুসুম আর আয়ুষ্মানকে বাড়িতে ফেরানোর কথা বললে ইন্দ্রাণী তো কিছুতেই রাজি হয় না, আর বলে ওরা আমাকে ঠকিয়েছে, ওরা সারা জীবন আমার চোখের সীমানার বাইরে থাকবে। তবে হঠাৎই ঝামেলা চরম পর্যায়ে পৌঁছায় আর ভীষণ বুকে ব্যথা শুরু হয়ে যায় রাজের। রাজকে হসপিটালে আনা হলে রাজ এবং ঈশানের পরিচিত ডাক্তার তাদেরকে বলে এই মুহূর্তে অপারেশন করাটা ভীষণ জরুরি, কিন্তু রাজ অপারেশন করতে রাজি হয় না। জেদ করতে থাকলে ইন্দ্রাণী গাঙ্গুলি বাধ্য হয়ে এবার কুসুমের কাছে এসে কাঁদতে কাঁদতে বলে, আমি তোমার কাছে আমার স্বামীর প্রাণ ভিক্ষা চাইছি, আমার সিঁথির সিঁদুরটা তুমি ভিক্ষা দাও। এসব কথা শুনে কুসুম রাজি হয়ে যায় হসপিটালে আসতে, আর সফল হয় ঈশান এবং রাজের প্ল্যান। তাদের পরিকল্পনা মাফিক গাঙ্গুলি বাড়িতে আবারও ফিরে আসে আয়ুষ্মান আর কুসুম। তবে তাদের প্ল্যানের সম্পর্কে ইন্দ্রাণী গাঙ্গুলি তো নিশ্চয়ই একদিন না একদিন সবটা জানতে পারবে। তবে সেদিন কি হবে? ইন্দ্রাণী কি পারবে ওদেরকে তখন ক্ষমা করতে? নেক্সট আপডেট জানতে এক্ষুনি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।